শ্রাবণ মাস পড়ে গেছে, তাই ভাবলাম এমন মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা উপোস করেও খেতে পারবেন। শ্যামা চাল আমরা সকলেই জানি যে যেটা উপোসের সময় খাওয়া যায়, মানে যে কোনো উপোস করার আগে বা পরে শ্যামা চালের এই মিষ্টিটা এতটাই সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের মিষ্টি তৈরি করার জন্য শ্যামা চাল ইউজ করব। তো এখানে আমি 1 কাপ শ্যামা চাল নিয়েছি। আমরা কিন্তু সকলেই জানি যে শ্যামা চাল যে কোনো উপোস করে খাওয়া যায়, তো সেই জন্যই এই মিষ্টিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই চালগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে পারেন, কিংবা বিরিয়ানির চাল দিয়েও বানাতে পারেন, বা ডেলি ইউজের চাল দিয়েও কিন্তু বানানো যাবে। তো আমি সব রকম বলে দিলাম। এরপর দেখুন, চালটা ধোয়ার সময় আমি দেখতে পেলাম এর মধ্যে না অনেক সাদা তিল রয়েছে। তার জন্য তিলগুলোকে আমি আর ফেলবো না, অনেকটাই যেহেতু তিল দেখতে পাচ্ছি, তো তিলগুলোকে ছেঁকে নেব। 3-4 বার ভালোভাবে ধোয়ার পর না তিলগুলো সব বেরিয়ে গেছে, চালের মধ্যে কিন্তু একটুও তিল নেই। এখন এই তিলগুলোকে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবো, শুকিয়ে যাবে, পরে আমি ইউজ করতে পারবো। পয়সা দিয়ে কিনে আনা ফেলবো কেন, তার জন্যই এগুলো রেখে দিচ্ছি। এখন এই চালগুলোকে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেবার পর ছাঁকনির মধ্যে নিয়ে জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। যেহেতু এটা শ্যামা চাল একদম ছোট ছোট হয়, তো এর মধ্যে তিলটা ছিল বোঝাই যায়নি, তাহলে তো দোকানেই ফেরত দিয়ে আসতাম। পয়সা দিয়ে কিনে আনা, তাই তিলগুলো তো ফেলার প্রশ্নই আসে না। চালগুলোকে ছাঁকনির মধ্যে রাখার পর ছাঁকনির মধ্যে এইভাবে 2-4 মিনিট রেখে দেবেন, তাতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে। তারপর একটা পরিষ্কার কাপড় হোক বা কিচেন টাওয়াল হোক, তার মধ্যে আপনারা ছড়িয়ে রাখবেন, যাতে করে এই শ্যামা চালগুলো খুব ভালোভাবে ঝরঝরে শুকনো হয়ে যায়। তো এইভাবে ফ্যানের নিচে আপনারা 10-15 মিনিট রাখবেন, তাতেই দেখবেন ঝরঝরে হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে এমনি রেখে দেবেন, আধা ঘন্টাই লাগবে শুকোতে। এইভাবে আমরা রেখে দেব, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একেবারেই ভালো হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই চাল দিয়ে আপনারা যারা কখনো মিষ্টি বানিয়ে খেয়ে দেখেননি, অবশ্যই একবার খেয়ে দেখবেন, বানিয়ে এত বেশি সুস্বাদু হয়, মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিশে যায়, আর মনেই হয় না যে এটা চালের তৈরি। এরপর ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব, আর ঘি যখন মেল্ট হয়ে যাবে তারপর আমরা চালগুলো দিয়ে দেব, মানে চালগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, না হলে চালগুলো কিন্তু লাল হয়ে যাবে। আর এই চালগুলো আমরা লাল করব না, এই রকম সাদাই রাখবো, মানে জাস্ট একটু কালার হবে চলবে, কিন্তু লাল যেন না হয়। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই ভাজবেন। আস্তে আস্তে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চাল ভাজা হলে দেখবেন সাদা হয়ে যায়। যদি আপনারা অন্য কোনো চাল দিয়ে তৈরি করেন তো সেই চাল ভাজতে একটু টাইম লাগবে, তবে এটা যেহেতু শ্যামা চাল একদম সাবুদানার মতো, তো ভাজতে খুব বেশি টাইম লাগবে না। 5 থেকে 6 মিনিট আমার টাইম লেগেছে। এখানে দেখুন বন্ধুরা, চালের কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু চাল লাল হয়ে যাবে। যেহেতু গ্যাসের ফ্লেমটা কম করে ভাজতে হয়, তার জন্য একটু টাইম লাগে। এই চালগুলো এখন খুব ভালোভাবে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে, একদম যেন ঠান্ডা হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা চাইলে এটা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করতে পারেন। ততক্ষণে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে যার মধ্যে চাল ভেজেছিলাম তার মধ্যেই আমি 1/2 লিটার মতো দুধ দিয়ে দিলাম। তো দুধটা এখন ভালোভাবে গরম করে নেব। গরম হবার পর আপনাদেরকে দেখাচ্ছি। আঙুল দিয়ে এইভাবে চেক করে নেবেন। উষ্ণ গরম হলে এর মধ্যে আমরা 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দেবো, যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মানে এই দুধটা কিন্তু গাঢ় করে নিতে হবে। তো অতিরিক্ত টাইম নিয়ে জাল না দিয়ে একটু যদি মিল্ক পাউডার দিয়ে দেন তাহলে পুরো মাওয়ার টেস্ট আসবে। আর সাথে 1 চামচ ঘি দিয়ে দেবেন। তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, মিষ্টি হবে দোকানের থেকেও ভালো। আর কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। দুধটা যখন একটু গাঢ় হয়ে গেছিলো তখন এর মধ্যে আমি আরও 1 কাপ দুধ দিয়েছি। মানে 1 কাপ চালের জন্য 3 কাপ দুধ নিতে হবে। প্রথমে 500 ml দিয়েছিলাম, পরে আরও 250 ml দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন একটু গাঢ় হবার পর চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেরকম মিষ্টি খেতে চান সেইভাবে। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। যেহেতু এটা চাল দিয়ে তৈরি তাই একটু মিষ্টি না হলে কিন্তু ভালোই লাগবে না। তো মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনিটা দেবার পর দুধটা পাতলা হয়ে গেছিলো, এখন আবার আমরা গাঢ় করে নেব। এই কারণেই প্রথমেই দুধের সাথে চিনিটা দিয়ে দেবেন না, একটু গাঢ় করে নিয়ে দুধ তারপরে চিনি দেবেন। চিনিটা দেবার পর দুধটা পাতলা হয়ে গেছিলো, এখন আমরা আবার গাঢ় করে নেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রকম গাঢ় রাখতে হবে। এই দুধ ঠান্ডা হবার পর কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এরপর চাল ঠান্ডা হয়ে গেছে, এখন এই চালগুলো আমরা ভালোভাবে গুঁড়ো করব। তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, একবারেই সবটা দিয়ে দেব, গুঁড়ো করতে সুবিধে হবে। আর মিক্সিটা যখন ঘোরাবেন তখন কিন্তু থেমে থেমে ঘোরাবেন, না হলে চালটা ভালো গুঁড়ো হবে না। চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এখন এই চালের গুঁড়োটা না আমরা একটু চেলে নেব। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টিটা কিন্তু ভীষণ সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিলে যাবে। তো অল্প অল্প করে চালের গুঁড়ো আমরা চেলে নেব। যদি কোনো ছোট বড় টুকরো থেকেও থাকে তো সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চালের গুঁড়োটা চালার সময় কিন্তু চামচ দিয়ে এইভাবে একটু চালবেন, যেহেতু ঘিতে ভাজা হয়েছে তাই আটকে যায় ছাঁকনির মধ্যে। দেখুন এখানে ছাঁকনির মধ্যে কিন্তু একটুও নেই, তার মানে ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। ভালো খুব সুন্দর মিষ্টি খাওয়ার জন্য একটু তো খাটনি করতেই হবে, আর ঠিক সেই কারণেই চালের গুঁড়োটা চেলে নিতে হবে। এখন আমরা চালের গুঁড়ো রেখে দেব। এরপর মিক্সির জার নিয়ে নেব, আর এর মধ্যে বেশ কিছুটা কাজু নিয়ে নিচ্ছি। তো কাজুটাকেও গুঁড়ো করার সময় মিক্সিটাকে থামিয়ে থামিয়ে গুঁড়ো করতে হবে। দেখুন কাজু গুঁড়ো করা হয়ে গেছে, মনে হবে না যেন মাওয়া দিয়ে তৈরি করা হয়েছে, অথচ এর মধ্যে না তো মাওয়া না খোয়া ক্ষীর কিছুই দিচ্ছি না। এই কাজুর পাউডারটাও আমরা এখন রেখে দেব। কাজুর পাউডার আর চালের গুঁড়োটা দেখুন সেম সেম হয়ে গেছে। এদিকে দুধটা হালকা উষ্ণ গরম আছে, আর একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আগের থেকে আরও একটু গাঢ় হয়ে গেছে। এই রকমই কিন্তু করতে হবে। এরপর আমরা অল্প অল্প করে চালের গুঁড়ো প্রথমে দেব আর মেশাতে থাকব। গ্যাসের ফ্লেম অন করবেন না, এটা কিন্তু বন্ধ অবস্থাতেই কাজটা করতে হবে। খুব আস্তে আস্তে মিশিয়ে নেবেন, তাহলে এর মধ্যে দলা পাকিয়ে যাবে না। দ্বিতীয়বারে পুরোটাই দিয়ে দিয়েছি, মানে দুবারে দিলাম, এতে করে দেখবেন খুব সুন্দর মিশে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম জ্বালানো যাবে না, না হলে কিন্তু সাথে সাথেই দলা হয়ে যাবে। চালের গুঁড়ো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে কাজুটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো। আর যখন এইভাবে মেশাবেন একটু চেপে চেপে মেশাবেন। দেখুন কাজুর গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। টেস্টটা এত সুন্দর হবে বন্ধুরা, তৈরি না করলে কেউ বুঝতেই পারবেন না। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অন করতে হবে। মেশানোর সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এর মধ্যে এখন আমরা ঘি দিয়ে দেব। তো অল্প করে দিতে হবে,
1 চামচ পরিমাণে আবার দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 চামচ ঘি দিলাম, অতিরিক্ত ঘি দেওয়ারও দরকার পড়ল না। এরপর আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, চালটাও তো একটু সিদ্ধ হতে হবে যতই গুঁড়ো হোক না কেন। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে মেশাতে হবে। তারপর দেখতে পারবেন আস্তে আস্তে বেশ একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন টেনে যাচ্ছে আস্তে আস্তে, আর দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা সফট হবে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে এর আগে আপনাদের না তো কখনো খাওয়া হয়েছে, না আপনারা কখনো দেখেছেন। এই ডো কিন্তু আর শক্ত করব না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা থালা নিয়েছি, তার মধ্যে নামিয়ে নেব। সেট হওয়ার জন্য ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। গরম থাকতে থাকতেই এই কাজটা করে নেবেন। খুব ভালোভাবে ছড়িয়ে সেট করে দিতে হবে। মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন কি দারুণ হবে। এখানে দেখুন চারদিকটা ছাড়িয়ে তারপর সেট করে দিয়েছি। এইভাবে আমরা 4-5 ঘন্টা রেখে দেব। আর যদি আপনারা মনে করেন তাড়াতাড়ি ঠান্ডা করবেন তাহলে ফ্রিজে রেখে দেবেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, জমেও যাবে। তবে আমি 2 ঘন্টা মতো রেখে দেব, ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে। 2 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওপরে একটু হাত দিয়ে এইভাবে চাপ দেওয়ার পরে দেখুন হাতে লেগে যাচ্ছে না। এরপর আমরা থালাটা ধরে গ্যাসের ওপরে একটু এইভাবে ঘুরিয়ে নেব। এতে করে ঘি দিয়ে যেহেতু তৈরি করা আছে তার জন্য খুব ভালোভাবে ছেড়ে যাবে। এখন আমরা কেটে নেব। আপনাদের মন মতো করে কাটবেন, কোনো ব্যাপার না যে আমি চৌকো করে কাটছি বলে আপনাদেরও চৌকো করে কাটতে হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই মিষ্টিটা? তো শ্রাবণ মাস পড়ে গেছে, আগেই বলেছি। আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে 7-8 দিন রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। মিষ্টিটা কাটার সময় যদি চাকুতে লেগে যায়, চাকুটা কিন্তু একটু পরিষ্কার করে নেবেন। শ্যামা চালের এই মিষ্টিটা তৈরি করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন চাল ভাজার সময় অতিরিক্ত কালার করবেন না। চালটা গুঁড়ো করবেন যখন, তারপর ভালোভাবে চেলে নেবেন, তাহলে মিষ্টিগুলো একদম সফট হবে এই রকম। আর যখন দুধের মধ্যে দিয়ে চালের গুঁড়োটা ফোটাবেন, মানে ডোটা তৈরি করবেন, তখন একটু টাইম নিয়ে করবেন, তাহলেই একদম পারফেক্ট হবে। এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কেউ বুঝতেই পারবে না যে এটা চালের তৈরি। চাল ভাজার সময় কালারটা যত কম হবে তত কিন্তু মিষ্টির কালারটাও খুবই সুন্দর হবে, না হলে মিষ্টিগুলো একদম লাল লাল হয়ে যাবে, ভালো লাগবে না। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি কত সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি, যেমন দেখতে তেমন খেতে। এরপর একটা মিষ্টি একটু ভেঙে দেখিয়ে দিই, তাহলে তো আপনাদেরও বুঝতে সুবিধে হবে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। দেখুন কয়েকদিন বাদেই রাখি পূর্ণিমা, তো এই মিষ্টিটা কিন্তু আপনারা ভাইদের জন্য বানাতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।